আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর আবার আমাদের ফিজিক্স ওপেন কোর্সের লাইভ ক্লাসে। তো আজকে আমরা ফিজিক্স ওপেন কোর্স বা পিপ কোর্স যেটাই বলি না কেন, এই কোর্সের আরও একটি চ্যাপ্টার দেখব। এর আগে আমরা 5টা চ্যাপ্টার দেখেছি, ফিজিক্সের 5টা চ্যাপ্টার দেখেছি। আজকে দেখব আমরা কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারটা আজকে আমরা দেখব। তো কাজ, শক্তি, ক্ষমতার উপর আমরা 3টা ক্লাস নিব। ফিজিক্সে 5th চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারের 5th যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। তো এই চ্যাপ্টারের উপর আমরা 3টা ক্লাস নিব। প্রথম ক্লাসে কাজ নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসে শক্তি নিয়ে আলোচনা করব, তৃতীয় ক্লাসে ক্ষমতা নিয়ে আলোচনা করব। সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস লেকচার 1, সেই জন্য আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করব। সো আজকে আমাদের শুধুমাত্র আলোচনার বিষয় হবে লেকচার 1-এ কাজ, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু কাজ, শক্তি, ক্ষমতা 3 দিনে পুরো চ্যাপ্টারটা কভার দেওয়া হয়ে যাবে, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন এবং এডমিশনের প্রশ্ন সলভ করা হবে, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। মাত্র 45 মিনিটের ক্লাসে তুমি অনেক কিছু পেয়ে যাবে। তো সেই জন্য এত বেশি ইম্পর্টেন্ট ক্লাস আমরা নিয়ত করে নিই, পুরো ক্লাস আমরা নিজেরা করব। পাশাপাশি আমরা এটাও নিয়ত করে নিই, আমাদের অনেক ফ্রেন্ড আছে, তাদেরকেও আমরা এই ক্লাসগুলো করার ব্যবস্থা করে দিব, তাদেরকেও দাওয়াত দিব। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, একটু করে বলবে যে সব কিছু ঠিক আছে কিনা, আমার এই লেখা দেখা যাচ্ছে না, দেখা যাবে, সবগুলোকে একটু ঠিক করতে হবে, অনেকদিন পর লাইভ ক্লাস। সো তোমরা একটা কাজ করে নাও, তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, তাদেরকে মেনশন করতে থাকো, যাতে করে তারা সবাই চলে আসতে পারে। তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমি আবার বলছি, অনেকদিন পরে ক্লাস, সো তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড জানে না, সেই জন্য তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়ার জন্য কাইন্ডলি সবাই আজকের লাইভ ক্লাসটা মেনশন করতে থাকো ফ্রেন্ডদেরকে। আর সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে, সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওকে, চমৎকার, ঠিক আছে। তোমরা কমেন্টের মধ্যে জানাও যে অনেকদিন পর তোমরা কেমন আছো। তারপর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরীক্ষা শেষে। আচ্ছা, তারপর আরেক জানিয়ে দাও, এর মধ্যে এই যে বন্ধ দিয়েছিলাম আবার খুলেছি, এর মধ্যে কলেজ খুলেছে, তো অনেকে কলেজে যাচ্ছ, কলেজের এক্সপেরিয়েন্স আছে, তারপর অনেক মজা লাগছে, ঘর থেকে বেরোতে পেরেছো, ঠিক আছে? সকিনার সাথে মকলেসের সাথে ঘুরতে পারছো, অনেক ভালো লাগছে, তাই না? তো তোমাদের এসব গল্প শুনবো, আমিও করব গল্পগুলো, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে একটা কাজ করে নাও, গল্প করার আগে তোমার সব ফ্রেন্ডরা যাতে আজকে লাইভ ক্লাসে উপস্থিত থাকে সেটা এনশিওর করো। তোমরা যারাই লাইভ ক্লাসে আসো, একদম সবাই, তোমরা যারাই লাইভ ক্লাসে দেখছো, আজকের কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারের জন্য তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমার যত ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে @rate দিয়ে সবাইকে মেনশন করতে থাকো। এবং আরও একটা কাজ করে নাও, অনেক দিন পরে ক্লাস, তোমার অনেক ফ্রেন্ড জানে না, অনেক গ্রুপ জানে না, ঠিক আছে? আমাদের পিপ কোর্সের ব্যাপারটা, পিপ কোর্স অনেকে নামও জানে না, আমরা নাম ভুলে গিয়েছি, আমি একটু লিখে রাখি, পিপ, মনে আছে তো? আবেগময় একটা নাম, পিপ। এই পিপ কোর্সের নাম অনেকেই ভুলে গিয়েছে। সো তোমাদের ফ্রেন্ড যারা পিপ কোর্সের নামই ভুলে গিয়েছে, তাদেরকে মেনশন করে দাও। তোমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও, সবাই যেন জানতে পারে আমাদের ক্লাস আবার শুরু হয়েছে, সবাই যাতে চলে আসতে পারে। খুব দ্রুত তোমরা একটু মেনশন করতে থাকবে আর শেয়ার করতে থাকবে, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করতে থাকবে। অনেকদিন ধরে তোমরা শেয়ার করো নাই, শেয়ার না করতে হাত জমে গিয়েছে। সো আবার শুরু করো শেয়ারের খেলা, খুব দ্রুত শেয়ার করতে থাকো, শেয়ার বাটনে হাত রাখতে থাকো, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার একটা ব্যাপার, শেয়ার করার মধ্যে একটা মজা আছে। মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা আগে শেয়ার করতে, সেটা অনেক মিস করেছো। সো আবার মেসেঞ্জার গ্রুপগুলোতেও শেয়ার করে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সবাই যদি চলে আসে, আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। আজকের ক্লাস আমরা কাজ, শক্তি, ক্ষমতার কাজের অংশ নিয়ে দেখব, পুরো কাজের অংশ কাবার দিব, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন এবং এডমিশনের কোয়েশ্চেনগুলো আমরা দেখব, ঠিক আছে? আর আমাদের লাইভ ক্লাসে সব কিছু ঠিক আছে কিনা তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে। অনেকদিন পর হ্যাঁ দেখা হচ্ছে। ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে। কোনো ধরনের সমস্যা আছে কি? ভিডিও ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু করে একজনে জানাও, খুব দ্রুত জানাও। হ্যাঁ, খুব দ্রুত একটু জানিয়ে ফেলো বাচ্চারা, একটু করে খুব দ্রুত জানিয়ে ফেলো সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে কিনা একটু জানাবে। হ্যাঁ, একটু দ্রুত জানিয়ে দাও, কেমন সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও।
ওকে, অল ক্লিয়ার, আমরা শুরু করতে পারি। একদম চমৎকার একটা ক্লাস। দেখো মাত্র 45 মিনিট পড়াবো, 45 মিনিট যা পড়াবো তোমার পুরো কাজের অংশ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সবার প্রথমে আসো, একদম সবার প্রথমে আসো, কাজ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই কাজের কি কি ফর্ম আছে দেখো। কাজের একটা ফর্ম হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এটাকে আমরা বললাম অ্যাঙ্গুলার ফর্ম। তার মানে এই ফর্মে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। কাজের আরেকটা ফর্ম, কাজে আরেকটা ফর্ম দেখো ভেক্টর ফর্ম। আমরা সবগুলো তোমাদেরকে পড়াবো, একটা একটা করে পড়াবো। ভেক্টর ফর্মে তোমাদের ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর নিয়ে আমরা কাজ করব। কাজের আরও একটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম। এই ফর্মে আমরা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ নিয়ে কাজ করব। কাজের আরও একটা ফর্ম আছে, সেই ফর্মের নাম হচ্ছে, কাজের আরও একটা ফর্ম আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। এখানে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব, ঠিক আছে? সেখানে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব। কাজের আরও একটা ফর্ম আছে, কাজের এই ফর্মটা হচ্ছে চাপ আয়তন ফর্ম, এটাকে আমরা বলি চাপ আয়তন ফর্ম। এখানে আমরা চাপ এবং আয়তন নিয়ে কাজ করব। সেগুলো সবগুলো হচ্ছে এক একটা কাজের ফর্ম, ঠিক আছে? আমরা যদি আরও একটু লিখি, না লেখা যাবে না, নিচে আর দেখা যাবে না, ঠিক আছে? সো এগুলো সবগুলো হচ্ছে কাজের এক একটা ফর্ম, যে অ্যাঙ্গুলার ফর্ম, ভেক্টর ফর্ম, গ্রাফিক্যাল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, চাপ আয়তন ফর্ম। তো কাজের এই সবগুলো ফর্ম আজকে আমরা দেখব। এতদিন তোমরা অনেকেই জানো কাজ মানে ডাব্লিউ, ডাব্লিউ মানে এফএস। তোমরা এতদিন জেনে এসেছো ডাব্লিউ সমান এফএস। না ভাইয়া, এখানেই শেষ নয়, ডাব্লিউ সমান এফএস নয়। এই যে কাজ, এই কাজ বলতে বিভিন্ন ফর্মে আমরা কাজকে লিখতে পারি, দেখতে পারি, পরীক্ষায় বিভিন্ন ফর্মে প্রশ্ন আসতে পারে। সো আমাদেরকে কাজের প্রত্যেকটা ফর্ম একদম সুপার ক্লিয়ার করে ফেলতে হবে। কাজের প্রত্যেকটা ফর্ম আমাদেরকে ভালো মতো জানতে হবে, রপ্ত করতে হবে। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে চেহারা সুরুত। ফর্ম মানে কি সবাই একটু বলবে আমাকে কমেন্টের মধ্যে, ফর্ম মানে কি? চেহারা সুরুত। ফর্ম মানে কি রে? এই বলো না, ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে চেহারা সুরুত। এখন চেহারা সুরুত বলতে, ফর এক্সাম্পল, আমি এখন শার্ট পরে এসেছি, কিছুক্ষণ পর আমি জুব্বা পরে এসেছি, কিছুক্ষণ পর পাঞ্জাবি পরে এসেছি, ইয়া হাবিবি, কিছুক্ষণ পর আমি লুঙ্গি পরে এসেছি। এই যে আমি একবার শার্ট, একবার জুব্বা, একবার পাঞ্জাবি, একবার লুঙ্গি, আমি যে বিভিন্ন রূপে আসছি, রূপে, এটাকে বলা হয় ফর্ম। এই যে আমার চেহারা সুরুত, আমার বেশভূষা এক এক সময় এক এক ধরনের দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে ফর্ম। তেমনি কাজের ফর্ম বলতে, কাজকে কখনো এমন দেখাবে, কাজকে কখনো এমন দেখাবে, কাজকে কখনো দেখতে এমন হবে, এটাকে বলা হচ্ছে কাজের ফর্ম। কাজকে দেখতে কেমন? তো এতদিন ধরে তুমি কাজকে দেখেছো ডাব্লিউ সমান এফএস, আজকে দেখিবে এ তো এ নয়, এর মধ্যে আরও কত রূপ আছে সেটা তুমি দেখিবে, ঠিক আছে? এতদিন ধরে তুমি ডাব্লিউ সমান এফএস জেনে এসেছো, আজকে দেখবে কাজের আরও কত রূপ আছে, ঠিক আছে? রূপ লাবণ্যে ভরা কাজ, ঠিক আছে? মায়াবী কাজ, সুন্দর কাজ। ওকে, কাজ নিয়ে আমরা দেখব। আচ্ছা, সো তোমরা যারা আজকে লাইভ ক্লাসে এসেছো, ফিজিক্স পিপ কোর্স কিংবা ওপেন কোর্স, আমরা টার্গেট নিয়েছি পুরো ফিজিক্স বইটা শেষ করিয়ে দিব। এরপরে আমরা টার্গেট নিয়েছি টেস্ট পেপার সলভ করাবো। এরপর আমরা টার্গেট নিয়েছি মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাবো এই কোর্সের আন্ডারে, ঠিক আছে? একটার পর একটা চলতে থাকবে, সিরিয়াল, একবারে সিলসিলা জারিয়া। অর্থাৎ আমাদের এই ফিজিক্স কোর্সে যে, এই ফিজিক্স ক্লাসের যে সিলসিলা, সেটা জারি থাকবে, একটা পর একটা কোর্স আসবেই চেইন আকারে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। আমি না থাকতে পারি, এই কোর্স থাকবে। তুমি না থাকতে পারো, তোমার ছেলে, তোমার পুলে, তোমার নাতি, পুতি, লতি, সুতি, তারা সবাই এই কোর্স করবে। কিয়ামত পর্যন্ত এই কোর্স চলতে থাকবে ইনশাল্লাহ, সিলসিলায়া জারিয়া। তো এই যে তোমরা যারা আজকে লাইভ ক্লাসে এসেছো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিয়েছো, তারা জানে তো আমাদের ক্লাস যে চলছে। না জানলে তোমরা যারা লাইভ ক্লাসে এসে এখনও মেনশন করো নাই, তাদেরকে বলছি, যারা মেনশন করছে আর করতে হবে না। যারা এখনও মেনশন করো নাই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। যারা এখনও শেয়ার করো নাই, বিভিন্ন গ্রুপে পেন দাও না, শেয়ার করে করে একটু পেন দাও না, মজা আছে তো। মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দাও। ওকে, আমরা তাহলে দেখবো কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারের। আজকে দেখব কাজ নিয়ে, আগামীকাল দেখব শক্তি নিয়ে, পরের দিন দেখব ক্ষমতা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে? আগে কাজ করতে হবে। তুমি কাজ করলে তুমি একটা শক্তি পাবে, তারপর তুমি ক্ষমতা দেখাতে পারবে। আরে তুমি কাজই করো না, তোমার আবার কিছু শক্তি, আর তোমার শক্তি নাই, তুমি আবার কি ক্ষমতা দেখাবে, তাই না? তুমি যদি ক্ষমতা দেখাতে চাও, পাওয়ার দেখাতে চাও, তোমাকে শক্তি লাগবে। তো শক্তি থাকলে তো তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আগে আজকে আমরা কাজ দেখব। তাহলে কাজের কয়টা ফর্ম?
5টা ফর্ম আমরা এখানে দেখব, অ্যাঙ্গুলার ফর্ম, ভেক্টর ফর্ম, গ্রাফিক্যাল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, চাপ আয়তন ফর্ম। তোমরা সবাই প্রত্যেকটা ওয়ার্ড লিখে নাও, প্রত্যেকটা শব্দ লিখে নাও। আমি মুখ দিয়ে যা বলবো তাই লিখে নিবে, মুখ দিয়ে যা বলবো তা লিখে নিবে, পাশাপাশি আমার সাথে সাথে বলবে, আমার সাথে সাথে বলবে কাজের ফর্ম কয়টি, 5টি, কি কি, অ্যাঙ্গুলার ফর্ম, ভেক্টর ফর্ম, গ্রাফিক্যাল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম, চাপ আয়তন ফর্ম বলতে থাকতে হবে। এভাবে বারবার বলা লেখার মধ্য দিয়ে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ক্লাসের পর আর পড়তে হবে না। আমার কথা বুঝতে পেরেছো? খুব ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই 5টা ফর্ম আমরা দেখি, তোমরা খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। সিলসিলায়ে জারিয়া, ঠিক আছে। তাহলে আমাদের এই কোর্সের আরেকটা নাম হচ্ছে কি, সিলসিলায়ে জারিয়া, মানে জারি থাকবে এই সিলসিলা। ঠিক আছে, তাহলে বাবুরা এখন একটা একটা করে ফর্ম দেখব আমরা। প্রথমেই ডেফিনেশন আমাদেরকে কি বলে, কাজের ডেফিনেশন কি, কাজের ডেফিনেশন বা কাজের সংজ্ঞা কি, কাজের সংজ্ঞা হচ্ছে বল ও বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। আন্ডারলাইন করব, তার আগে দেখা যাচ্ছে কিনা একটু দেখে আসি তো। ও মইনু, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। তাহলে বল আন্ডারলাইন করব, 1 নাম্বার দিব। বলের দিকে সরণের গুণফলকে 2 নাম্বার দিব। কাজ বলে, এখানে 3 নাম্বার দাও। বলের দিকে সরণ, গুণফলকে 3 নাম্বার দিব। এভাবে করে আন্ডারলাইন করো। একটাতে থাকবে বল, আরটা থাকবে বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তাহলে ডেফিনেশন আমাকে বলছে কাজ ডাব্লিউ সমান বল নিব আর সরণ নিলে হবে না। ও আমাকে বলছে বল নিব, সরণ নিলে হবে না, হবে না, হবে না। বল নিলাম সরণ নিলাম হবে না, বল নিলাম সরণ নিলাম হবে না, বল নিলাম সরণ নিলাম হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো বল নিতে হবে, আবার একটা কথা বলে দিয়েছে বলের দিকে সরণ নিতে হবে, বলের দিকে সরণ নিতে হবে। অন্যদিকে নিলে হবে না, অন্যদিকে নিলে হবে না। সামনে আবার এখানে আছে ও, ও মানে কি জানো? ও মানে হচ্ছে ও, তোমরা যে কলেজে যাওয়ার পরে ও বলো, ও মানে হচ্ছে গুণ, ও মানে হচ্ছে গুণ। যেখানেই দেখিবে ও সেখানেই গুণ। আবার গুণ মানে ক্রস মনে করিও না, গুণ মানে কি নয়, গুণ মানে আবার এখানে এই যে দেখো এখানে কেটে দিয়েছি, এরকম ক্রস মনে করিও না, ক্রস মনে করে না, গুণ আর কি। ঠিক আছে, তাহলে বল এবং সরণ বললে ভুল হবে, বলতে হবে বল এবং বলের দিকে সরণের গুণফলকে ডাব্লিউ বলে। এই কথার অর্থ কি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এই যে এই দুটো লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি, এই দুটো লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করো এই দুটো লাইনের অর্থ কি, কেন এটা ভুল, কেন এটা সঠিক। দেখো এখান থেকেই আমরা ওই অ্যাঙ্গুলার ফর্মটা নিয়ে আসবো, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ফর্মটা নিয়ে আসবো। আচ্ছা, সো দুইটা কেস দেখাতে হবে তোমাকে। এতটুকু লিখে নিয়েছো, লিখে নাও। তারপর এরপর আমরা দুটো কেস দেখাবো। আমার তো জায়গা নেই, সেজন্য দ্রুত লিখে নাও। এরপর আমরা দুটো কেস দেখাবো, দুটো কেস দেখাবো। ওকে, আচ্ছা। ওকে, তাহলে আসো দুটো কেস দেখালে তোমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হবে, বলের দিকে সরণের যে গুণফলের ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হবে। তাহলে দেখো কেস 1 দুটো কেস দেখাচ্ছি, 1 নাম্বার কেসটা দেখো, আর এখানে কেস 2 আরেকটা কেস দেখাচ্ছি, 2 নাম্বার কেসটা তুমি দেখো। দুটো কেস দেখালে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুকে আমি এদিকে বল দিয়েছি আর এই বস্তু এদিকে সরে গিয়েছে, মাঝখানে কোণ হচ্ছে থিটা। আবার বলছি, একটা বস্তু আছে, বস্তুকে আমি বল দিয়েছি এদিকে, বস্তু সরেছে এদিকে, মাঝখানে কোণ থিটা। আবার বলো তো সবাই, বস্তুকে বল দিয়েছেন একদিকে, সরেছে আরেক দিকে,
মেরেছেন একদিকে, গিয়েছে আরেক দিকে। এই যে বল, এই যে সরণ, মাঝখানে কোণ হচ্ছে থিটা। তুমি যদি বলো ডাব্লিউ সমান বল এবং সরণের গুণফল, তাহলে দাঁড়ায় এফ এস। তুমি যদি বলো ডাব্লিউ সমান বল ইন্টু বলের দিকে সরণ, এ কথাটা খুবই ইম্পর্টেন্ট, বলের দিকে সরণ, তাহলে দাঁড়ায় এফ। আর বলের দিকে সরণ মানে কি দেখো, সরণ নেওয়া যাবে না, সরণকে বলের দিকে নিয়ে যাও, বলের দিকে নেওয়ার পর তারপর নিতে পারবা। অথবা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, তুমি সরণ নাও, সরণের দিকে বলকে রাখতে হবে। এক কথায় বল যেদিকে সরণ সেদিকে থাকতে হবে, অথবা সরণ যেদিকে বল সেদিকে থাকতে হবে, একই দিকে থাকতে হবে। তাহলে এখান থেকে এক কথায় কি বলবো, বল ও সরণ একই দিকে থাকতে হবে, বল ও সরণ একই লাইনে থাকতে হবে, একই লাইনে। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট, একই লাইনে, অথবা একই লাইনে না বলে একই দিকে বলো, একই দিকে থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এখন তুমি বল নিয়েছো এফ, এখন বল নিয়েছো ঠিক আছে, এখন বলের দিকে সরণকে নিতে হবে, তাহলে এস নেওয়া যাবে না, এসকে ওই এফ এর দিকে কতটুকু আছে সেদিকে নিতে হবে। তো আমরা অন্যভাবেও নিতে পারি যে আমরা এস নিব আর এস এর দিকে বল নিব। তাহলে দেখো এফকে দুই ভাগে ভাগ করে ফেললাম, এফকে যদি দুই ভাগে ভাগ করে ফেলি, আমার এটা হবে এফ সাইন থিটা আর এটা হবে এফ কস থিটা। যেহেতু এটা থিটা বুঝতে পারছো, এফ কস থিটা এফ সাইন থিটা। তাহলে বলো তো এস যেদিকে বল সেদিকে কতটুকু আছে, কস থিটা আছে, এফ এস কস থিটা। তাহলে দেখো আমরা কি করেছি, আমরা হচ্ছে এস নিয়েছি সরণ, আর এফ কস থিটা নিয়েছি, এফ কস থিটা নিয়েছি। অথবা তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি প্রথমে ভেঙে ভেঙে লিখো, এস নিয়েছি আর এফ কস থিটা নিয়েছি, পরবর্তীতে এফ এস কস থিটা এসেছে। সরণ নিয়েছি, সরণের দিকে বলকে নিয়ে এসেছি, তাহলে বলকে দুই ভাগে ভাগ করে ফেলো, উপাংশী বিভাজন, বলকে দুই ভাগে ভাগ করে ফেলো, একটা এফ কস থিটা একটা এফ সাইন থিটা। ভাগ করার পরে বল তো আর নাই, বলকে দুই ভাগে ভাগ করার পর সরণের দিকে যেটা আছে সেটা নাও, সরণের দিকে যেটা আছে সেটা নাও, সরণের দিকে যতটুকু আছে ততটুকু নাও। সরণের দিকে আছে এফ কস থিটা, এই সরণের দিকে যতটুকু আছে ততটুকু নিব, সরণের দিকে যতটুকু আছে, এই সরণের দিকে যতটুকু আছে ততটুকু নিব। এই তাহলে এস এফ কস থিটা এফ এস কস থিটা, এটা হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে আমার এটা হবে না কেন, কারণ বল এবং সরণ নিলে হবে না, সংজ্ঞায় আমাকে বলে দিয়েছে বল এবং বলের দিকে সরণ একই দিকে নিতে হবে। তাহলে আমার ডাব্লিউ আসে এফ এস কস থিটা নট এফ এস, কাজেই আমার এই কেসটা হবে না। তাহলে বল এবং সরণ লিখলে হবে না, এটা মাথায় রাখতে হবে, একই দিকে নিয়ে আসতে হবে। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ না, এই ফর্মটাকে বলা হয় কাজের অ্যাঙ্গুলার ফর্ম। তাহলে আমরা এতদিন যে জেনে আসছি ডাব্লিউ সমান এফ এস, এটা ভুল, এটা একটা স্পেশাল কেস, ডাব্লিউ সমান এফ এস বলা যাবে না, এটা একটা স্পেশাল। মাঝে মধ্যে যদি তোমার থিটা 0 ডিগ্রি হয় তখন বলা যাবে, এটা একটা স্পেশাল, তাহলে এটা আমরা বলবো না। আমাদের মূল ফর্মুলা হবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, একই দিকে। এই কস কস আসছে কোথায় থেকে, কসের জন্ম কোথায় থেকে, কসের জন্ম হচ্ছে ওই একই দিকে করার জন্য, একই দিকে করার জন্য কসের জন্ম। তাহলে কস আসবে কোথায় থেকে, একই দিকে করার জন্যই কস এসেছে। বল এবং সরণকে এক লাইন আনার জন্য, বল সরণকে এক লাইন আনার জন্য, বল সরণকে একই দিকে করার জন্য কস এসেছে। কসের কাজ হচ্ছে কাউরে ধরে একই দিকে করে দেওয়া, যদি কখন একই দিকে করতে হয় কস চলে আসবে সেখানে, কস তখনই আসবে যখন একই দিকে করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে কাজের অ্যাঙ্গুলার ফর্মটা পেয়েছি এফ এস কস থিটা। সবাই এতটুকু পর্যন্ত লিখে নাও খুব দ্রুত। ও নিচে একটু কম দেখা যাচ্ছে, ঠিক আছে, নিচে যদি কম দেখা যায় ব্যবস্থা করতেছি দেখার। ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে ওকে, কোই বাত নেই, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
আরেকটু নিচে, আরেকটু নিচে, দুষ্টু নিচে কি? এখন দেখা যাচ্ছে কিনা দেখো, আরো নিচে, আরে ভাই দুষ্টু। ঠিক আছে, আরেকটু, আরেকটু কেন? এখন দেখা যাচ্ছে না? যাচ্ছে তা, আরেকটু নিচে, আরে না আরেকটু যাওয়া যাবে না, দৃষ্টি। ঠিক আছে, আচ্ছা ওকে, নিচে আর লিখবো না, ওইটাই শেষ, এরপর আর লিখবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু নিচে দেখা যায়নি সেজন্য আরেকটু করে দেখাবো, আরেকটু করে বলবো, দেখাবো না, আরেকটু করে বলবো। ঠিক আছে, দেখো আমরা বললাম যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তাহলে আমাদের সংজ্ঞা, আমাদের ডেফিনেশন আমাকে বলে দিয়েছে যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। আমাকে বলে দিয়েছে বল বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে, তাহলে অবশ্যই অবশ্যই বল হইতে হবে, বলের দিকে সরণ হইতে হবে, অথবা সরণ হইতে হবে, সরণের দিকে বল হইতে হবে, একই দিকে থাকতে হবে। এখন আমরা যদি বলি ডাব্লিউ সমান বল এবং সরণ, তাহলে ভুল হবে, কারণ বল একদিকে সরণ আরেকদিকে থাকতেই পারে। তো বল একদিকে সরণ একদিকে থাকলে বল এবং সরণ নিলে হবে না, যেদিকে বল ওই দিকে সরণের অংশ নিতে হবে, অথবা যেদিকে সরণ ওই দিকে বলের অংশ নিতে হবে। তাহলে আমার এটা ভুল, এতদিন যে পড়ে আসছে ডাব্লিউ সমান এফএস, এটা ভুল। ডাব্লিউ সমান এফএস এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে ভিন্ন দিকে থাকলে হবে না। আমাকে বলে দিয়েছে বল এবং বলের দিকে সরণ নিতে হবে, অর্থাৎ বল এবং সরণকে একই দিকে থাকতে হবে, বল এবং সরণকে একই দিকে থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যেমন এফ আছে এদিকে, এফকে আমরা দুই ভাগে ভাগ করে দিব, এফ কস থিটা, এফ সাইন থিটা। আমরা এই যে দেখো যে সরণের দিকে এফ এর কতটুকু অংশ আছে, এফ কস থিটা আছে, তাহলে এস নিব, আর সরণের দিকে এফ এর ওই অংশটা নিব, এস, আর এফ কস থিটা, এফ এস কস থিটা। তো এটাই হচ্ছে আমাদের কাজের অ্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের কাজের সঠিক সূত্র। কাজের সূত্র এফএস না, কাজের সূত্র হচ্ছে এটা। আর কস কেন আসছে? কসের জম্ন কোথায় থেকে? কসের জম্ন হচ্ছে বল এবং সরণকে একই দিকে করার জন্য। তাহলে কস কেন আসবে এখানে? কস আসবে বল এবং সরণকে একই দিকে করে দেওয়ার জন্য, কস আসবে একই দিকে করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে ডাব্লিউ সমান এফএস, আশা করি বুঝতে পেরেছো। ওকে ঠিক আছে, এরপরে এবার চলে আসো অ্যাঙ্গুলার ফর্মের পরে। এবার আমরা একটা একটা করে ভেক্টর, এই যে অ্যাঙ্গুলার ফর্ম বুঝে গেলে বাকি ফর্মগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, আর কঠিন হবে না। এবার আমরা একটা একটা করে বাকি ফর্মগুলো দেখব। অ্যাঙ্গুলার ফর্ম আমরা দেখেছি, এবার আসো। তাহলে আমার অ্যাঙ্গুলার ফর্মটা আমরা লিখে রাখি, যে কাজের অ্যাঙ্গুলার ফর্ম। তাহলে অ্যাঙ্গুলার ফর্মটা কি? অ্যাঙ্গুলার ফর্মটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে যেহেতু অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফর্ম। আচ্ছা, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, আর কস থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে কস থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এরপরে এবার চলে আসো অ্যাঙ্গুলার ফর্ম দেখলাম, এবার হচ্ছে ভেক্টর ফর্মে যাব। আরেকটা ফর্ম ভেক্টর ফর্ম, কাজের 5 ধরনের ফর্ম দেখাবো। ভেক্টর ফর্ম আমরা সবাই জানি, একদম আমরা সবাই জানি, ভেক্টরে পড়ে আসছি যে কোথাও যদি cos θ থাকে, এফ এস cos θ থাকে, আমরা ডট গুণফল দিয়ে লিখতে পারি, ডট দিয়ে লিখতে পারি। তাহলে এফ ভেক্টরকে এস ভেক্টরের সাথে ডট করলে এফ এস cos θ পাওয়া যাবে। ঠিক আছে, আর দুইটা ভেক্টরকে ডট করলে গুণফলটা স্কেলার, তাই এখানে কোনো ভেক্টর দেওয়া যাবে না, এটা স্কেলার। কেন স্কেলার? কারণ ডট গুণফল স্কেলার, দুইটা ভেক্টরকে ডট করলে যেটা পাবো সেটা স্কেলার। আচ্ছা, আমরা যদি এটাকে আরেকটু ভেঙে লিখি, তাহলে আমরা লিখতে পারি এফ এর জায়গায় আমরা লিখতে পারি এফ এক্স আই, এফ ওয়াই জে, এফ জেড কে, ডট, আবার বলো ডট। এরপরে আমরা লিখতে পারি এস এর পরিবর্তে আমরা লিখতে পারি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে এক্স আই, ওয়াই জে, জেড কে, এটা হচ্ছে ভেক্টর। তাহলে কি করেছেন? এফ ভেক্টরকে কি করেছেন? এফ ভেক্টরকে ভেঙ্গে লিখেছি। কি করেছেন? এস ভেক্টরকে ভেঙ্গে লিখেছি, তারপর ডট করে দিয়েছি। তো পরীক্ষায় অনেক সময় এফ না দিয়ে, বল না দিয়ে তোমাকে ভেক্টর দিয়ে দিবে। পরীক্ষায় অনেক সময় তোমাকে অবস্থান ভেক্টর দিয়ে দিবে, তারপর বলবে কাজ বের করতে। তাহলে তোমাকে এরকম যদি একটা এফ ভেক্টর দিয়ে, একটা অবস্থান ভেক্টর দিয়ে কাজ বের করতে হলে ডট করে দিব। তো দেখো ডট করার ব্যাপারটা কি? ডট করার ব্যাপারটা হচ্ছে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটাবে, এটা হচ্ছে আমাদের স্লোগান ছিল।
ভেক্টরে আমরা তোমাদেরকে বলেছিলাম যার সাথে যার ভালোবাসা শুধু তারা তারা পাশাপাশি থাকতে পারবে। আমি তোমাকে ভালোবাসি, আমি আর তুমি থাকতে পারবো। আমি যাকে ভালোবাসি না বা যে আমাকে ভালোবাসে না সে থাকতে পারবে না। তাহলে দেখো আই এর সাথে আই থাকবে, তো এখানে আছে এফ এক্স আর এখানে আছে এক্স, তাহলে এফ এক্স এর সাথে এক্স থাকতে পারবে, এফ ওয়াই এর সাথে ওয়াই থাকতে পারবে, এফ জেড এর সাথে জেড থাকতে পারবে। তার মানে আই এর সাথে আই গুণ করবো, জের সাথে জে কে গুণ করবো, কে এর সাথে কে কে গুণ করবো, গুণফলগুলোকে লিখবো। এটাই হবে আমাদের কাজ। তাহলে এটাই হবে আমাদের ডাব্লিউ। এই ফর্মটাকে বলা হচ্ছে ভেক্টর ফর্ম। কেন ভেক্টর ফর্ম বলা হচ্ছে? ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, কাজ বের করেছি, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। দুটা ভেক্টর দেওয়া থাকবে, কাজ বের করতে হবে। আমরা সূত্রগুলো আগে লিখে ফেলি, তারপর আমরা এমসিকিউ দেখব, সিকিউ দেখব, প্রশ্ন দেখব, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম, আর উপরটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফর্ম, এই যে এফ এস কস থিটা, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। তোমার দুটা ভেক্টর দেওয়া থাকবে, ডট গুণফল করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর 3 নাম্বার ফর্মে যাব, তার আগে তোমরা একটু লেখা শেষ করো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো খুব দ্রুত। আর সব কিছু ঠিক আছে কিনা একটু বলো, কমেন্টে একটু জানাবে সব কিছু ঠিক আছে কিনা, একটু জানাবে আমাকে। সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবে আমাকে। ওকে ঠিক আছে, এরপরে এবার আসো ভেক্টর ফর্মের পরে, এরপর আমরা চলে যাব। তাহলে ভেক্টর ফর্মটা আমরা দেখেছি, এরপর 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম, খুব ইম্পর্টেন্ট। গ্রাফ দিয়ে আমরা দেখব গ্রাফিক্যাল ফর্ম। সো আমরা মুছে ফেলছি। 5টা কাজের ফর্ম আছে, ফর্মগুলো দেখাবো, দেখানোর পরে তারপর আমরা এমসিকিউ শর্টকাট দেখাবো কিভাবে শর্টকাটে খুব ফাস্ট অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, এবার আসো গ্রাফিক্যাল ফর্ম। গ্রাফিক্যাল ফর্ম, গ্রাফিক্যাল ফর্ম হচ্ছে একটা গ্রাফের মধ্যে কাজ বের করার ফর্মটাকে বলো গ্রাফিক্যাল ফর্ম। এই পাশে থাকবে সরণ এস, এই পাশে থাকবে বল এফ, এইখানে থাকবে একটা গ্রাফ। এই যে দেখো এরকম একটা গ্রাফ আছে, তোমাকে বলবে যে এই গ্রাফে কাজ বের করতে আমি কিভাবে কাজ বের করতে পারবো, একটা গ্রাফ থেকে কিভাবে কাজ বের করা যায় সেটা আমাকে জানতে হবে। এতদিন শুধু ডাব্লিউ সমান এফ এস জেনে এসেছো, কিন্তু একটা গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে কাজ বের করতে হয় গ্রাফিক্যাল ফর্ম আমাদেরকে জানতে হবে। কিভাবে কাজ বের করতে হয় দেখো সবাই ভালো করে, কাজ ইজ ইকুয়াল টু, সবাই ভালো করে খেয়াল করো, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ এর সাথে এসকে গুণ করে দিচ্ছি আমরা, রাইট? এফ এর সাথে এসকে গুণ করে দিচ্ছি। আমরা যদি সিম্পলি বলি আর কি যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, আমরা এই ক্ষেত্রে কস 0 ডিগ্রি ধরলাম। কস 0 ডিগ্রি, যেদিকে বল সেই দিকে সরণ, যেদিকে বল সেই দিকে সরণ একই দিকে আছে, তাহলে এফ এস আমরা বলতে পারি ডাব্লিউ সমান এফ এস। এখন একটা গ্রাফের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, একটা গ্রাফের ক্ষেত্রে আমার ওয়াই এক্সিস আর এক্স এক্সিস, তো গ্রাফের ক্ষেত্রে ওয়াই এক্সিসে কে আছে, ওয়াই এক্সিসকে আমরা বলি দৈর্ঘ্য, এক্স এক্সিসকে আমরা বলি প্রস্থ। গ্রাফের ক্ষেত্রে ওয়াই এক্সিসকে আমরা বলি দৈর্ঘ্য, এক্স এক্সিসকে আমরা বলি প্রস্থ। তাহলে দেখো ওয়াই এক্সিসে বা দৈর্ঘ্যে কে আছে, এফ আছে, প্রস্থে কে আছে, এস আছে। তাহলে এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কি হয়, দৈর্ঘ্য বরাবর এফ আছে, প্রস্থ বরাবর এস আছে, দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হয়, এরিয়া হয়, ক্ষেত্রফল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ সমান এফ এস সমান ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ওই এফ ভার্সেস এস গ্রাফের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হবে কাজ। তাহলে আমরা এফ ভার্সেস এস গ্রাফের ক্ষেত্রফল বের করব, কাজ পেয়ে যাব। ক্ষেত্রফল বের করব, কাজ পেয়ে যাব। ক্ষেত্রফলের মানটা বের করো, কাজের মানটা পেয়ে যাবে। এটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম। আমরা সেটাও দেখব। আমরা আগে থিওরিগুলো পড়াই ফেলতেছি, সূত্রগুলো সব একসাথে থাক, তারপর সবগুলো ম্যাথ একসাথে দেখব, তখন তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের গ্রাফিক্যাল ফর্ম কি বলে, এফ ভার্সেস এস গ্রাফ থাকলে আমার গ্রাফের ক্ষেত্রফলটাই হবে কাজের মান। তাহলে আমার এই লাইনটা লিখে রাখো, গ্রাফের ক্ষেত্রফলটাই হবে কাজের মান। বাট এটা কি হতে হবে, এফ ভার্সেস এস হতে হবে, অন্য কিছু থাকলে কিন্তু হবে না। আচ্ছা লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। আর যারা লাইভ ক্লাসে এখন আসতেছে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও যে ক্লাস শুরু, অনেকেই জানে না এই ব্যাপারগুলো, পিপ পিপ কোর্সের ক্লাস শুরু। ওকে
একটু জানিয়ে দিতে হবে সবাইকে। ঠিক আছে, এরপরে এবার আসো গ্রাফিক্যাল ফর্ম শেষ হলে একটু দ্রুত লিখে নাও, খুব দ্রুত তুলে নাও, মুছে ফেলবো। তারপর আমরা চতুর্থ ফর্মে যাব। চতুর্থ ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। ইন্টিগ্রাল ফর্মে যাব। ইন্টিগ্রাল ফর্মে যাব। ওকে, আশা করি তোমাদের তোলা হয়েছে। এবার আসো কাজের চতুর্থ ফর্মটা দেখব। কাজের সবগুলো ফর্ম যখন দেখা শেষ হয়ে যাবে তারপর আমরা তো কাজের বস হয়ে যাব। এতদিন ধরে শুধু একটাই জানতাম W=FS, এখন আমরা অনেকগুলো ফর্ম জানতেছি। আচ্ছা, এবার আসো চতুর্থ ফর্ম কাজের, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। খুব ইম্পর্টেন্ট, ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা দেখো, দুই ধরনের বল হতে পারে। এক ধরনের বল হচ্ছে, দুই ধরনের বল হতে পারে। এক ধরনের বল হচ্ছে ধ্রুব বল, ধ্রুব বল। আরেক ধরনের বল হচ্ছে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তাহলে বল কয় ধরনের? দুই ধরনের, একটা ধ্রুব বল, একটা পরিবর্তনশীল বল। ধ্রুব বল কখন? সব সময়, একদম সব সময় যদি বলের মানটা সেম থাকে, সব সময় বলের মানটা যদি সেম থাকে সেটা ধ্রুব বল। আর যদি সময়ের সাথে অথবা সরণের সাথে অথবা অন্য কিছুর সাথে বলের মান যদি চেঞ্জ হয় তবে সেটাকে বলবো পরিবর্তনশীল বল। তাহলে ধ্রুব বল কোনটা? সব সময় বলের মানটা সেম থাকলে। আর পরিবর্তনশীল বল কোনটা? সময়ের সাথে বা সরণের সাথে বা অন্য কিছুর সাথে বলের মান যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। এই বলের উপরে কাজের মানটাও নির্ভর করবে। একসাথে লিখে নিই, তারপর তোমরা লিখে নিও। যদি ধ্রুব বল হয় তবে সেই কাজকে বলা হবে ধ্রুব বল দ্বারা কাজ। তাহলে ধ্রুব বল দ্বারা কাজ হবে W, ধ্রুব বল, ধ্রুব বল দ্বারা কাজ হবে F, তারপরে F যেহেতু ধ্রুব একটাই, তারপরে হবে সরণ, সরণকে আমরা বলবো X, F(x) বলবো সরণ, অথবা S বলতে পারো Fs এই। কিন্তু যদি পরিবর্তনশীল বল হয়, পরিবর্তনশীল, পরিবর্তনশীল সময়ের সাথে বা সরণের সাথে সে পরিবর্তিত হবে, তাহলে সেই ক্ষেত্রে আর F একটা নেওয়া যাবে না, F প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। যেমন ফর এক্সাম্পল, এই যে এখান থেকে এখানে যাওয়ার সময়, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময়, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বারবার F চেঞ্জ হচ্ছে। F1, এরপর F2, এরপর F3, এরপর F4, এরপর F5, এরপর F6, বারবার F চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি কোন F নিবে? তুমি কি বলবে W=F1x, F2x? কোন F নিবে? যখন এই ধরনের বারবার চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমরা করি কি? আমরা করি সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো, মনে রাখবে সব সময় যখনই একম পুরো পদ জুড়ে, পদ জুড়ে, পদ জুড়ে, এটাকে আমরা যদি পদ বলি, কি বলি? পদ বলি। পুরো পদ জুড়ে যদি কোনো কিছু চেঞ্জ হয় ওই পদকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলব। যদি কোনো পথে কোনো কিছু চেঞ্জ হয় ওই পথকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলব। তাহলে এই পথকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করলাম, ছোট পথ, ছোট পথকে আমরা বলবো, দেখা যাচ্ছে নিচে ছোট পথ, ছোট পথ, ছোট পথকে আমরা বলবো dx। ছোট পথ, d থাকলেই ছোট, তাহলে পুরো x কে, পুরো পথকে ছোট করে ফেললাম dx, তার সাথে f, তারপরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করে দেব। তাহলে এই যে f বারবার চেঞ্জ হওয়ায় আমরা ছোট অংশে ভাগ করে আমরা কি করেছি? ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন কখন করব? কোন একটা পথে যদি, কোন একটা পথে যদি বা কোন একটা প্রসেসে যদি, কোন একটা কাজ করতে গিয়ে, কোনো কিছু করতে গিয়ে, কোনো পথে, কোনো পথে কোনো কাজ করতে গিয়ে, কিছু করতে গিয়ে বারবার মান চেঞ্জ হচ্ছে, বারবার মান চেঞ্জ হচ্ছে, বারবার মান চেঞ্জ হচ্ছে, তখন আমরা করি কি? ইন্টিগ্রেশন করি। তাহলে ইন্টিগ্রেশন এই জিনিসটা আসবে পরিবর্তনশীল হলে। ধ্রুব হলে ইন্টিগ্রেশন আসবে না, পরিবর্তনশীল হলে ইন্টিগ্রেশন করব। এটাকে বলা হচ্ছে কাজের ইন্টিগ্রাল ফর্ম। ইন্টিগ্রেশন করে যদি কাজ বের করতে হয় ওই ফর্মটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। তাহলে ইন্টিগ্রাল ফর্ম কোনটা? যেখানে ইন্টিগ্রেশন করে আনতে হবে। আমরা জাস্ট জেনে নিলাম
পরবর্তীতে আমরা প্রশ্ন যখন সলভ করব দেখব যে কিভাবে ইন্টিগ্রাল ফর্ম সলভ করতে হয়। ঠিক আছে, একটু পরে আমরা আরেকটা ফর্ম বাকি আছে, সেই ফর্মটা শেষ করেই আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এগুলো আসলে অনেক স্টুডেন্ট জানেই না, তারা এত ডিপলি পড়েও না, তারা শুধু ডাব্লিউ সমান এফএস এফএস করে চিল্লায়। কিন্তু না, যদি তোমার বল চেঞ্জ হয়, সময়ের সাথে বলের মান চেঞ্জ হয়, তখন আর এফএস হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। স্টুডেন্টরা জানেই না কখন ইন্টিগ্রেশন করব। ফিজিক্স বইয়ের আনাচে কানাচে ইন্টিগ্রেশন, ফিজিক্স বইয়ের আনাচে কানাচে ইন্টিগ্রেশন কখন করব, যদি কোনো কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। এরপরে এবার ভালো করে খেয়াল করো, লাস্ট সর্বশেষ পিভি ফর্ম। পিভি ফর্মটা হচ্ছে, মনে করো একটা সিলিন্ডার আছে, মনে করো একটা সিলিন্ডার আছে, কি আছে? সিলিন্ডার আছে, কি আছে? একটা সিলিন্ডার আছে। ওকে, এই সিলিন্ডারে একটা আয়তন আছে ভি, এই সিলিন্ডারে একটা চাপ আছে পি। একটা আয়তন আছে ভি, একটা চাপ আছে পি, একটা আয়তন আছে ভি, একটা চাপ আছে পি। এখন আমরা জানি চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এরিয়া। আমরা জানি আয়তন সমান এরিয়া এবং কি এইচ হাইট। এরিয়া এবং উচ্চতা গুণ করলে আয়তন, বলকে এরিয়া দিয়ে ভাগ করলে চাপ। তো একটা কাজ করো, এখানে এ নিচে, এখানে এ উপরে, বলো না এ নিচে এ উপরে, এ নিচে এ উপরে, তাহলে একে যদি বাদ দিতে হয় গুণ করে দাও। তাহলে আমরা যদি গুণ করে দিই পি এবং বিকে, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এফ বাই এ ইন্টু এইচ। তাহলে উপরে নিচে চলে যাবে, থাকবে কি এফ এইচ। এইচ মানে উচ্চতা মানে সরণ, তাহলে আমরা এফ এস বলতেই পারি, এইচ না বলে এস বলতেই পারি। এফ এস মানে কাজ। ওয়াও, তাহলে ডাব্লিউ সমান পিবি, ডাব্লিউ সমান পিবি, ডাব্লিউ সমান পিবি। আবার বলো, ডাব্লিউ সমান পিবি, ডাব্লিউ সমান পিবি, ডাব্লিউ সমান পিবি। এটা হচ্ছে পিবি ফর্ম। এটা হচ্ছে কি ফর্ম? পিবি ফর্ম। তাহলে কাজের কয়টা ফর্ম আছে? কাজের 5টা ফর্ম আছে। এই যে তোমাকে প্রেশার দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকবে, চাপ দেওয়া থাকবে। তুমি কিন্তু গুণ করে দিলেই কাজ পেয়ে যাবে, কতটুকু কাজ করেছে। যেমন এখানে দেখো, এই যে মনে করো এটা পিস্টন বা এটা একটা রড, এই রড দিয়ে তুমি এটাকে এই জায়গায় নিয়ে এসেছো, রড দিয়ে তুমি এটাকে এই জায়গায় নিয়ে এসেছো, একটা কাজ করতে হয়েছে। আবার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গিয়েছো, একটা কাজ করতে হয়েছে। এই কাজগুলো তুমি বের করতে পারবে পি এর সাথে বিকে গুণ করে। এই হচ্ছে কাজের আর একটা ফর্ম। তাহলে কাজের 5টা ফর্ম জানলাম, কাজের 5টা ফর্ম জেনেছি। এখন আমরা কাজের একটা এক্সট্রা জিনিস পড়ব, তারপরে এমসিকিউগুলো করব। আজকে আমরা সূত্রগুলো আগে শেষ করে দিচ্ছি, তারপরে এবার একসাথে দেখব সবগুলো। ঠিক আছে, ওকে। লাস্ট আরেকটা জিনিস দেখাবো, যেটা কোনো ফর্মের আন্ডারে পড়ে না, বাট ইম্পর্টেন্ট কাজের জন্য। ঠিক আছে, ওকে। তোমরা যারা আমাদের লাইভ ক্লাস করো রেগুলার, তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও কলেজ খুলেছে। কলেজে যাওয়ার পর আমাদের গ্রুপের কথা বলবে, গ্রুপের লিঙ্ক দিবে, আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে কথা বলবে, তারা যেন আমাদের গ্রুপে জয়েন করে, ক্লাসগুলো করে। ঠিক আছে, তোমাদেরকে বলতে হবে, দেখো তোমরা ফ্রিতে ক্লাসগুলো করছো, সো একটা তোমাদের বিনিময় তো দিতে হবে। তোমরা তোমাদের কলেজে যাবে, কলেজের সকল ফ্রেন্ডকে বলবে, এটাই সবচেয়ে বড় বিনিময়। আচ্ছা, লাস্ট আরেকটা হচ্ছে, অনেক সময় তোমাকে অ্যাঙ্গুলার ওয়ার্ক বের করতে বলতে পারে, কৌণিক কাজ। ব্যাপারটা কেমন? কৌণিক কাজও কিন্তু আমরা ডাব্লিউ দিয়েই নির্দেশ করি, কিন্তু সেক্ষেত্রে বল থাকবে কৌণিক বল, সেক্ষেত্রে কৌণিক বল থাকবে, সরণ থাকবে কৌণিক সরণ, সবই কৌণিক ফর্মে হবে, সবই কৌণিক স্টাইলে হবে। তো কৌণিক বলকে বেসিক্যালি টর্ক বলা হয়। কি বলা হয়? টর্ক বলা হয়। কৌণিক সরণকে থিটা বলা হয়। তো অনেক সময় আমরা ডাব্লিউ সমান কি বলি? টর্ক থিটা বলে থাকি। তাহলে টর্কের সাথে থিটা গুণ করে দিলে ডাব্লিউ পাওয়া যাবে। এটা হচ্ছে ডাব্লিউর আরেকটা ফর্ম, কৌণিক ফর্ম। যদিও অ্যাঙ্গুলার, এটা ওই অ্যাঙ্গুলার না, এটা আরেকটা অ্যাঙ্গুলার। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান টর্ক আর হচ্ছে থিটা, টর্কের সাথে কোণ গুণ করে দিলেও ডাব্লিউ পাওয়া যাবে। এটা হচ্ছে আরেকটা কাজের ফর্ম। তাহলে মোটামুটি 6টা সূত্র আমরা দেখেছি, কাজের 6টা সূত্র তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সব সূত্র লিখে নিয়েছো খাতার মধ্যে। এবার একবার চোখ বোলাও, একবার সূত্রগুলো চোখ বোলাও, এরপর আমরা প্র্যাকটিসে যাব। সূত্রগুলো খুব দ্রুত চোখ বোলাও, খুব দ্রুত। আচ্ছা, তোমরা তোমাদের কলেজের ফ্রেন্ডদেরকে একটু জানাবে, সবাই কলেজে যাওয়ার সাথে সাথেই তোমরা ফিল্ড সায়েন্সের কথা বলবে, ফিল্ড সায়েন্সে আমাদের ফ্রি ক্লাসগুলোর কথা বলবে, আমাদের কেমিস্ট্রি ফ্রি ক্লাস, ফিজিক্স ফ্রি ক্লাসের কথা বলবে। ঠিক আছে,
ওকে, তাহলে আমাদের কাজের কয়টা একটু চোখ বোলাও সবাই। আমি আরেকবার বোর্ডে লিখে দিচ্ছি সামারি হিসেবে, সবাই চোখ বোলাও। তাহলে কাজের একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে W সমান fs cos থিটা, 2 নাম্বার হচ্ছে W সমান আমার f ডট s সমান fx sx প্লাস fy sy প্লাস fz sz। তারপর 3 নাম্বার W সমান আমার f ভার্সেস s গ্রাফের ক্ষেত্রফল। তারপর আমার 4 নাম্বার W সমান ইন্টিগ্রেশন f dx, 5 নাম্বার W সমান pv, 6 নাম্বার W সমান টর্ক থিটা। এই 6টা কাজের ফর্মুলা অলওয়েজ মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই 6টা কাজের ফর্মুলা অলওয়েজ মাথায় রাখতে হবে। তো মোটামুটি তোমরা সবাই খুব দ্রুত এই 6টি ফর্মুলা লিখে নাও, কারণ এই যে কোনো একটা ফর্মুলা দিয়ে তোমার পরীক্ষায় অঙ্ক করতে হতে পারে। আচ্ছা, ওকে, তো এবার আমরা এই 6টা ফর্মুলা দিয়ে একটা একটা করে ম্যাথ দেখব, প্রত্যেকটা ফর্মুলা থেকে একটা একটা করে ম্যাথ দেখব, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন তোমাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি, যদি অ্যাঙ্গেল থাকে এটা দিয়ে করব, ভেক্টর ফর্মে থাকলে এটা দিয়ে করব, গ্রাফ থাকলে এটা দিয়ে করব, ইন্টিগ্রেশন চেঞ্জ হলে ইন্টিগ্রেশন করব, পিভি থাকলে এটা দিয়ে করব, টাউ থিটা থাকলে এটা দিয়ে করব। মোটামুটি একটা আইডিয়া হয়েছে তোমাদের, ঠিক আছে? ওকে, সো এবার আসো আমরা প্রবলেমে যাই, একটা একটা করে প্র্যাকটিস করি। ওকে, তাহলে আসো একটা একটা করে প্রবলেম দেখব। ম্যাথ 1, একদম প্রথম ম্যাথ হচ্ছে ত্বরণ সরণের উপর এমনভাবে নির্ভরশীল ত্বরণ সরণের উপর এমনভাবে নির্ভরশীল যেন a x is equal to x cube plus 3x minus 2। প্রশ্ন করেছে 10 মিটার সরণে কৃত কাজ নির্ণয় করো। এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। আশা করি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এডমিশনে এই ম্যাথগুলো কমন পাবে, বলে আশা করতে পারি। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাবে কলেজে গিয়ে যে আমাদের ফিল্ড সায়েন্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলো ফ্রি ক্লাস হয়। বিশেষ করে কেমিস্ট্রিতে ফুল ফার্স্ট পেপার ফ্রি, ফিজিক্সে ফুল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি, ম্যাথের মধ্যেও বিভিন্ন কোর্স হচ্ছে, আরও হবে। তো আইসিটিও আমরা সামনে নামাবো, বিভিন্ন কোর্স থাকবে। সো তোমরা তোমাদের প্রাণের ফিল্ড সায়েন্স, একমাত্র ফিল্ড সায়েন্স গ্রুপ তার ক্লাসগুলো ফ্রিতে বজায় রাখে কোয়ালিটি দিয়ে। তুমি দেখবা যে বাংলাদেশে মোটামুটি একমাত্র ফিল্ড সায়েন্স গ্রুপেই তোমার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ফ্রিতে শেষ করে দেওয়া হচ্ছে। একটা দুইটা লাইভ ক্লাস নিয়ে তারপর হাওয়া এরকম না, বা একটা দুইটা লাইভ ক্লাস নিয়ে তোমাকে পেইড ব্যাচে ভর্তি হতে হবে এরকম না। আমরা যে কোর্সগুলো ফ্রি রাখি সেগুলো ফ্রি, সিলসিলায়ে জারিয়া, একেবারে আমাদের চলতেই থাকবে। আজকে অনেক দিন ধরে চলতেছে। যে কোর্সগুলো ফ্রি এগুলো ফ্রি থাকবে, যেগুলো পেইড এগুলো পেইড থাকবে, ঠিক আছে? সো তোমরা তোমাদের এই প্রাণের গ্রুপ ফিল্ড সায়েন্সের কথা তোমাদের কলেজে গিয়েই, আগামীকালকে সবাই আমাকে একটা কথা দাও, আগামীকালকে কলেজে গিয়ে সবার আগে ফ্রেন্ডদেরকে বলবে ফিল্ড সায়েন্সে জয়েন দেওয়ার জন্য। দরকার হলে যারা মোবাইল নিয়েছে তুমি নিজে ওদেরকে জয়েন করিয়ে দিবে। ফিল্ড সায়েন্সের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সো তোমরা আমাকে কথা দাও, তোমরা সবাই কথা দাও কমেন্ট বক্সে যে আগামীকালকে কলেজে গিয়ে একদম সবাইকে আগামীকালকে কথা দাও, একদম সবাইকে কলেজে গিয়েই সবার আগে তোমার ফ্রেন্ডদেরকে বলবে যে ফিল্ড সায়েন্সে জয়েন দেওয়ার জন্য এবং ফিল্ড সায়েন্সের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একদম সকল ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবে সকল ভিডিও দিয়ে দিচ্ছি। তাহলে এই অঙ্কটা করো তো। ত্বরণ সরণের উপর এমনভাবে নির্ভরশীল যেন x সমান x কিউব প্লাস 3x মাইনাস 2, 10 মিটার সরণে কৃত কাজ কত? ঠিক আছে, এখন সলিউশনটা দেখো। সলিউশনটা হচ্ছে আমরা জানি f ভেক্টর ইজ ইকুয়াল টু
আচ্ছা এফ ভেক্টর না, কাজ বের করতে বলেছে। সো কাজ ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে আমার এফ ডিএক্স কস ইন্টিগ্রেশন। কেন ইন্টিগ্রেশন ইউজ করলাম? আচ্ছা তোমরা কমেন্টে মনে হয় আমাকে কথা দিচ্ছ, এটা শেষ করো। ঠিক আছে, ওকে, এবার সবাই পড়ার দিকে চলে আসো, সবাই পড়ার দিকে চলে আসো, পড়ায় চলে আসো এবার। দেখো আচ্ছা এটা মুছে ফেললাম, আগে তোমাকে বুঝাইতে হবে যে কেন আমরা কোন ফর্মটি ইউজ করব। দেখো ত্বরণ সরণের উপর এমনভাবে নির্ভরশীল যেন ত্বরণের মানটা হচ্ছে এটা, সরণের ফাংশন। সরণের উপর নির্ভরশীল মানে কি? কোনো কিছু নির্ভরশীল বলতে বোঝাচ্ছে ফাংশন। ত্বরণ সরণের উপর নির্ভরশীল বলতে ফাংশন বোঝাচ্ছে, তাহলে ত্বরণ হচ্ছে সরণের একটা ফাংশন। ও ভাই, ত্বরণের সাথে ভর গুণ করলে বল পাওয়া যায়, কথা ঠিক কিনা? তাহলে বলো তো, বল এফ ইজ ইকুয়াল টু ভরের সাথে কি গুণ করব? ত্বরণ গুণ করে দিব। ভর দেওয়া নাই না, পাশে লিখে রাখো ভর 2 কেজি, ভর 2 কেজি লিখে রাখো, ভর 2 কেজি। তাহলে আমার এম এর মান 2, তার সাথে এ ত্বরণকে কি করে দিব? গুণ করে দিব। তাহলে দেখো কিছুই করতে হবে না, ত্বরণকে গুণ করে দিলে হবে, ভেক্টর সাইন না দিলেও চলবে। ভেক্টর সাইন না দিলেও চলবে, যেহেতু এখানে ভেক্টর ফর্মে নাই, স্কেলার ফর্মে আছে। ভেক্টর আই জে কে নাই, দেখুন আই জে কে আছে নাই, তাহলে ভেক্টর ফর্মে নাই, স্কেলার ফর্মে আছে, আমরাও স্কেলার ফর্মে রাখবো। তাহলে এফ সমান এম এ, এফ সমান মা, এফ সমান মা এম বসালাম 2 কেজি, এক্স এরপরে এর মান বসালাম এক্স কিউব প্লাস 3x মাইনাস 2। তাহলে আমরা এফ কি পেলাম? 2x কিউব প্লাস 6x মাইনাস 4। তাহলে এ দেওয়া আছে, এম গুণ করে এফ বের করেছি। চমৎকার, সবাই বলো চমৎকার। কি ছিল? এ ছিল, কি বের করেছি? এম গুণ করে এফ বের করেছি। এবার তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না? আরে এফও তো এক্সের উপর নির্ভরশীল। আরে এফও তো এক্সের উপর নির্ভরশীল, তাহলে এফও তো এক্সের একটা ফাংশন। আমরা এখানে বলতে পারি এফ অফ এক্স বলতে পারি, এক্সের ফাংশন বলতে পারি। আচ্ছা তাহলে এ কথার অর্থ হচ্ছে কি? এক্সের সাথে সাথে চেঞ্জ হবে, এক্সের সাথে সাথে এফ চেঞ্জ হবে, এফ চেঞ্জ হবে, এক্সের সাথে সাথে এফ চেঞ্জ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন ফর্ম ইউজ করতে হবে? তুমিই বল এবার কোন ফর্ম ইউজ করব। এক্সের সাথে সাথে এফ চেঞ্জ হবে, তুমিই বল এবার কোন ফর্ম ইউজ করব। তুমিই বলো এবার কোন ফর্ম ইউজ করব, খুব দ্রুত বলো। এক্সের সাথে সাথে এফ চেঞ্জ হচ্ছে, কারণ কি? ত্বরণ হচ্ছে সরণের ফাংশন। ভর গুণ করে দিলাম, বলো দেখি সরণের ফাংশন। আরে বলো দেখি সরণের ফাংশন। তাহলে সরণের ফাংশন মানে কি? সরণের সাথে সাথে এফ চেঞ্জ হবে, সরণের উপর এফ নির্ভরশীল, সরণের মানের উপরে এফ নির্ভরশীল, সরণের এক একটা মানের জন্য ইয়া হবে। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, ইন্টিগ্রাল ফর্ম হবে এখানে। তাহলে ইন্টিগ্রাল ফর্ম নিয়ে আসো, ইন্টিগ্রাল ফর্ম। তাহলে ইন্টিগ্রাল ফর্ম হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমাকে কাজ বের করতে বলেছে, কৃত কাজ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স, এফ এর মান বসায় দাও, এক্স কিউব প্লাস 3x মাইনাস 2x কিউব প্লাস 6x মাইনাস 4, তারপর ডিএক্স ইন্টিগ্রেশন। লিমিট দিতে হবে না? ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে। দেখো 10 মিটার সরণে, 10 মিটার সরণ মানে 0 থেকে 10 মিটার, 10 মিটার সরণ মানে 0 থেকে 10 মিটার। তাহলে লিমিট হবে 0 থেকে 10। কার লিমিট? এ এক্স এর লিমিট, মানে সরণের লিমিট 0 মিটার থেকে 10 মিটার, 0 মিটার থেকে 10 মিটার, 0 মিটার থেকে 10 মিটার, এক্সের লিমিট 0 থেকে 10, তারপরে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করে ফেলো, তারপরে লিমিট বসাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি করে দিচ্ছি। এটা যদি ইন্টিগ্রেশন করি কত আসে? 2x টু দি পাওয়ার 4/4, তাহলে x টু দি পাওয়ার 4/2 প্লাস কত আসে এখানে? 6x স্কোয়ার ডিভাইড বাই 2, তার মানে 3x স্কোয়ার। তারপরে মাইনাস 4x, লিমিট বসাবো। লিমিট কত? 0 থেকে 10, তাহলে কত আসে? 10 টু দি পাওয়ার 4/2, তাহলে 4 না, 10 টু দি পাওয়ার 4, 10-এর উপর 4টা শূন্য। ওরে বাবা রে, করো না, একটু করো না, কত আসে দেখো?
10⁴, হ্যাঁ তাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে 5000 প্লাস 10² মানে 100, 300 মাইনাস তারপরে 40, তাহলে কত আসে? ওরে মজা, মজা না মজা না, অনেক মজা। তাহলে 5000 প্লাস 300 মাইনাস 40, তাহলে 5260। আমাদের অ্যান্সার হচ্ছে 5260 জুল। এটা হচ্ছে ডাব্লিউ। কি করেছি? ইন্টিগ্রাল ফর্মে নিয়ে ইন্টিগ্রেশন করেছি। নিচে দেখা যায় না, ওকে দেখার ব্যবস্থা করতেছি। ইন্টিগ্রাল ফর্মে নিয়ে ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটা পারা যাবে। তোমাকে ত্বরণ সহনের একটা ফাংশন আকারে দেওয়া আছে, তুমি এম গুণ করেছো, গুণ করার পরে তুমি কি করেছো? ইন্টিগ্রাল ফর্মে নিয়ে এসেছো, ইন্টিগ্রাল ফর্মে নিয়েছো, অ্যান্সার মিলে গিয়েছে। তাহলে ইন্টিগ্রাল ফর্ম ইউজ করব যদি ফাংশন থাকে, ইন্টিগ্রাল ফর্ম ইউজ করব যদি ফাংশন থাকে। লিখে নাও, ইন্টিগ্রাল ফর্ম ইউজ করব যদি ফাংশন থাকে, ইন্টিগ্রাল ফর্ম ইউজ করব যদি ফাংশন থাকে। অনেকে বলতেছে বুঝলাম না, কোন জায়গাটা বুঝে নাই বাবু? আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখো কোন জায়গা, এই জায়গাটা বুঝো নাই নিশ্চয়ই, তাই না? ওকে বাবু, আরেকবার দেখো। যারা ওই জায়গাটা নিচে ছিল বলে দেখতে পারো নাই, তারা আবার দেখো, কেমন? ওকে, আরেকবার দেখাচ্ছি এই জিনিসটা, দেখো ভালো করে দেখো, নীল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করেছি? এক্স এর সাথে সাথে এফ চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টিগ্রাল ফর্ম ইউজ করতে হবে। কারণ আমরা বলেছিলাম এক্স এর সাথে সাথে বা কোনো কিছুর সাথে এফ চেঞ্জ পরিবর্তনশীল হলেই আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করেছি কিসের কারণে? পরিবর্তন হচ্ছে বলে। এবার আসো, ইন্টিগ্রেশনে এফ এর মান বসাইতে হবে না? তুমি দেখো তো এফ এর মান আমরা আগেই বের করে নিয়েছিলাম কিনা। এফ এর মানটা বসিয়েছি, 2x³ 6x - 4, ওকে বসিয়েছি। তারপর dx ছিল, বসিয়েছি। এরপর কি লিমিট বসাইতে হবে? ইন্টিগ্রেশনের একটা লিমিট আছে না? লিমিট আমাকে বলে দিয়েছে 10 মিটার সরণে। 10 মিটার মানে কি রে? যে কোনো কিছু কোথায় থেকে শুরু হয়? 0 মিটার থেকে শুরু হয়, 0 মিটার থেকে 10 মিটার। তাহলে আমার 0 থেকে 10, এটা হবে লিমিট, কাল লিমিট, সরণের লিমিট, 0 মিটার থেকে 10 মিটার। আচ্ছা, তারপর এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা পারো, আর না পারলে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের পেড কোর্সে ইন্টিগ্রেশন হাতে কলমে শেখানো হয়, ফ্রি কোর্সও হালকা পাতলা বলেছি। আরও যদি লাগে আমাদের কোর্সে ভর্তি যাও। ইন্টিগ্রেশন তো সবাই জানো। ইন্টিগ্রেশন দেখো, এই যে দেখো ইন্টিগ্রেশন, তোমার এটা 2x³, এটাকে ইন্টিগ্রেশন করলে x4/2 আসবে। তারপরে তোমার 6x, এটাকে ইন্টিগ্রেশন করলে 3x² আসবে। -4কে ইন্টিগ্রেশন করলে -4x আসবে। এই জিনিসটা কোথায় থেকে পেয়েছেন? ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন করার পর লিমিট 0 আর 10। এবার লিমিটটা বসাও, এখানে প্রত্যেকের জায়গায়, প্রত্যেকটা এক্সের জায়গায় লিমিট বসাইছি। লিমিট বসানোর পর এই জিনিসটা আসছে। যারা ইন্টিগ্রেশন বুঝো না, আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারে ভর্তি হতে হবে। ফার্স্ট পেপারের ভেক্টরে আমরা ইন্টিগ্রেশন ক্লিয়ার করেছি, ফার্স্ট পেপারের ভেক্টরে ইন্টিগ্রেশন ক্লিয়ার করেছি। ঠিক আছে, এরপরে এবার আসো, আমাদের এই অঙ্কটা শেষ, আমরা শেষ করে দিব। আমাদের আরও ফর্মগুলো আছে, আমরা একটা একটা করে দেখিয়ে শেষ করে দিব। তোমরা আর বেশি না, আমাকে 10 মিনিট না, 5 মিনিট দেওয়ার, আর 5 মিনিটের মধ্যে মোটামুটি বাকি ফর্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কঠিন ফর্মটা দেখিয়ে ফেলেছি। এরপরের ম্যাথটা আসো, ম্যাথ 2। বলা হচ্ছে এই যে একটা ব্লক আছে, এটা হচ্ছে 500 নিউটন, এটা হচ্ছে থিটা। তারপরে এই বরাবর সরণ ঘটেছে 5 মিটার, এ বরাবর সরণ ঘটেছে 5 মিটার। কাজ বের করতে বলেছে। তুমি তো জানোই কাজ মানে কি। এখানে যেহেতু একটা কোণ আছে, বল যেদিকে সরণ ভিন্ন দিকে একটা কোণ আছে, সূত্র কি? Fs এবং তাদের মধ্যবর্তী কোণ। তো এটা হচ্ছে সূত্র কাজের। F কত? 500, S কত? 5, কোণ কত? 30 ডিগ্রি দেওয়া আছে মনে করো, তাহলে cos 30 ডিগ্রি। ক্যালকুলেটরে যেটা আসে সেটা অ্যান্সার। তাহলে যখনই তোমাকে একটা বলের মান, একটা সনের মান, একটা কোণের মান দেওয়া থাকবে, তাহলে Fs cos θ দিয়ে করে ফেলবো, Fs cos θ দিয়ে করে ফেলবো। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আর বেশি না, আর 2 মিনিট, আর 2 মিনিটে 2টা ম্যাথ দেখাবো, শেষ হয়ে যাবে। আর 2 মিনিটে 2টা ম্যাথ দেখালে মোটামুটি শেষ হয়ে যাবে। আর 2টো ম্যাথ আছে, জাস্ট আর 2টো ম্যাথ। সবাই একটু ভালো করে খেয়াল করো, লাস্টের 2টো ম্যাথ ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট।
শেষের দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। বলেছে যে ভালো করে খেয়াল করো কি বলছে, 2,1,5 বিন্দু থেকে বস্তুকে সরিয়ে 3,-2,4 বিন্দুতে নিতে F is equal to 4i minus 3k বল প্রয়োগ করলে কৃত কাজ কত? এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। একটা বল থাকবে ভেক্টর রূপে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে হবে, কাজ কত? তাহলে বলো তো কোন ফর্মে করব? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে হবে, আর এখানে ভেক্টর আছে, বলকে ভেক্টর আকারে দেওয়া আছে। তোমরা আজকে অনেকে শেয়ার করো নাই, মাত্র 85 শেয়ার আর 1000 কমেন্ট। কেন তোমরা এখনও যারা শেয়ার করো নাই, লাইভ ক্লাসে যারা আছো, আজকে ক্লাসে প্রত্যেকে শেয়ার করে দিবে। যত গ্রুপ আছে, যত ফেসবুক গ্রুপ আছে, সব গ্রুপে শেয়ার করে দিবে। কিন্তু শেয়ার কিন্তু অনেক কম, 500-600 শেয়ার হইতে হবে। একদম সব গ্রুপে, সব ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে? সব ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে, সবাই শেয়ার করে দিবে। তাহলে দেখো কোন ফর্মে করবো এটা? হ্যাঁ, ভেক্টর ফর্মে করব। তাহলে ভেক্টর ফর্মে করলে কি আসে দেখো, W সমান, আমরা এখানে একটা কথা বলে নিই, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরাইছি। তো একটা বিন্দু থেকে যখন আরেকটা বিন্দুতে সরাবো, তখন আমাকে সরণ ভেক্টরটা একটু বের করে নিতে হবে। তাহলে সরণ ভেক্টর S ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমার কি, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। তাহলে দেখো শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, 3 - 2 ইন্টু I। এই যে 3, তারপরে 2, তারপরে যে নিব -2 - 1 যে, তারপরে কে নিব 4 - 5 কে। তাহলে আমরা সরণ ভেক্টরটা আগে বের করে নিয়েছি। এই যে 2, 3, তারপরে -2, 1, তারপরে 4, 5, সরণ ভেক্টরটা বের করে নিয়েছি। সরণ ভেক্টর মানে কি, শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করব। বিয়োগ করার নিয়মটা কি, x থেকে x বিয়োগ করব, y থেকে y বিয়োগ করব, z থেকে z বিয়োগ করব। এই যে x থেকে x বিয়োগ করব, y থেকে y বিয়োগ করব, z থেকে z বিয়োগ করব। x থেকে x বিয়োগ করার পর I দিব, যেহেতু এটা ভেক্টর লিখছি ভেক্টর ফর্মে। এরপর y থেকে বিয়োগ করার পর যে দিব, z থেকে বিয়োগ করার পর কে দিব। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে কত আসে, I - 3j - k। আর f কত? f দেওয়াই আছে 4i - 3k, 4i - 3k। তো আমরা f ও পেয়েছি, s ও পেয়েছি। এখন আমাদের কাজ কি, f ও পেয়েছি, s ও পেয়েছি। এখন আমাদের কাজ বের করা, কাজ বের করা। তাহলে আমরা কি করব, f ডট s করে দিব। তো আমরা বলেছিলাম i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে i এর সাথে i গুণ করলে 4, এই যে দেখো না i, আর এখানে 4i, 4 শুধু গুণ করে দিব। j নাই, 0, k এর সাথে k গুণ করলে -1 - 3, তার মানে 3 সমান 7 জুল। i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k গুণ করে দাও, তাহলে এই যে fs 7 জুল। পরীক্ষায় তোমাকে একটা ভেক্টর দিবে f, একটা ভেক্টর দিবে s, একটা বল ভেক্টর দিবে, সরণ ভেক্টর দিবে, ভেক্টর দিবে, ডট গুণফল করে দিবা, তাহলে কাজ পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এতটুকুই থাকবে। কাজের মোটামুটি অনেকগুলো কভার করার ট্রাই করেছি, দেখানোর ট্রাই করেছি। তোমরা এখন অনেকে শেয়ার করো নাই, খুবই আপসেটের ব্যাপার। তোমরা এখনও যারা শেয়ার করো নাই, এই মুহূর্তে শেয়ার করে ফেলো, লাইভ ক্লাস শেষ করার আগেই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে অন্তত তারা পরবর্তীতে হলেও দেখতে পারে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে আগামীকালকে কলেজে গিয়েই ফিল্ড সায়েন্সের কথা জানাবে। আগামীকালকে কেমিস্ট্রি ক্লাস আছে, চ্যাপ্টার 4 নতুন একটা চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 4 কেমিস্ট্রি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তোমাদের কলেজে গিয়েই বলে দিবে যে ভাইয়া একটা নতুন চ্যাপ্টার শুরু করছে, তোরা সবাই ক্লাসে থাকবি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।